আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাকে আমি একটা সহজ প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করি। ঠিক আছে। ধরো তুমি বাজারে গেলে আপেল কিনতে, 1 কেজি আপেলের দাম 100 টাকা হলে তুমি 100 গ্রাম আপেলের দাম কত দিবে? স্যার, 100 গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাইলে পুলিশ সমূহ কি করতে? আচ্ছা, ধরো তোমার বদলে তোমার বাবা গেল বাজারে। স্যার, আমার বাবার দাঁত নাই, শুধু কলা খেতে পারেন, আপেল দিয়া কি করবে? আচ্ছা, তাহলে ধরো তোমার ভাই গেল বাজারে, তাহলে কি করবে? স্যার, আমার ভাই যদি 100 গ্রাম আপেল কিনে তাহলে অযথা 1 কেজির দাম জিজ্ঞেস করবে কেন? 100 গ্রাম আপেলের দাম জিজ্ঞেস করবে। আচ্ছা, মনে করো তোমরা কেউই না, সাধারণ কোনো মানুষ বাজারে গিয়ে 100 গ্রাম আপেল কিনতে চাইলো, তাহলে কি করবে? স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে? কিনলে পয়সাওয়ালারা কেউ কিনবে। আচ্ছা, বুঝলাম। ধরো পয়সাওয়ালারা কেউ কিনতে গেল। স্যার, পয়সাওয়ালা কেউ যদি কিনে সে কি 100 গ্রাম আপেল কিনবে? সে কম করে হলেও 2 কেজি কিনবে। আর যে কিনবে টাকাও সে দেবে। তার টাকার হিসাব আপনি আমার কাছে চান কেন? সামান্য আপেল নিয়ে তুমি এত কথা বলতেছো কেন? স্যার, আপেল মোটে সাধারণ কোনো ফল না। 4টা আপেল পৃথিবী বিখ্যাত। এক আপেল আদম আলাইহিস সালাম খাইতে বললা আমাদের দুনিয়ায় আইতে হইছে, নইলে আমরা থাকতাম স্বর্গে। দ্বিতীয় আপেল হইল নিউটনের আপেল। সেদিন যদি নিউটনের মাথায় আপেল না পড়তো তাহলে এই মহাকর্ষ তত্ত্ব, অভিকর্ষ তত্ত্ব পইরা আমাদের ব্রেন নষ্ট করতে হইতো না। তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আইফোন, আইপ্যাড, আইপড এসব যন্ত্রণা ওই আপেলেরই জন্য। আর চতুর্থ আপেল হইলো আজকের আপেল, যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ। এরপরেও কি আপনি আপেলকে সাধারণ বলবেন? হুম। আচ্ছা, তোমার বাড়ি কি নোয়াখালী? জি স্যার। তাই তো বলি, এত পেঁচাল পারো কেন? আচ্ছা, আপনার এই ডিগ্রিতে দেখতে পাচ্ছি বেশ কয়েক বছরের গ্যাপ। তাতে কি কোনো সমস্যা আছে স্যার? মানে আমি জানতে চাইছি, ওই সময়টা আপনি কি করেছেন, কোথায় ছিলেন? জেল কাটছিলাম। বলেন কি? তা কোন অপরাধে? এর আগে চাকরির জন্য একটা ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ শেষে অফিসার বলেছিল আপনাকে পরে ফোনে জানাবো, তাই তাকে আমি খুন করেছিলাম।